সকালবেলা রান্নাবাড়া শেষ করার পর থেকে সংসারে যত ফার্নিচার ছিল সব ফার্নিচার ক্লিন করে, যত শোপিস ছিল সব কিছু কিন্তু ক্লিন করে বাসাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এরপরে রোজার চুলের আগাটাও কিন্তু কেটে দিয়েছিলাম। বেশ অনেক দিনই হয়েছে রোজার চুলের আগাটা কাটা হয়নি। চুলের কিন্তু শুধু তেল লাগালেই হয় না, এছাড়াও আদার্স অনেক যত্ন থাকে। তো সেরকমই কিছুটা যত্ন আজকে করে নিয়েছি। আবার রাতের বেলা আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু বাজারও নিয়ে এসেছিল, সেগুলোও হচ্ছে আমি রাতের বেলাতে ক্লিন করে সব কেটে কুটে রেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা সকালবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপরে শুরু করেছি। তো রান্না বাড়া তো আসলে শেয়ার করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু ভোর 5টায় উঠে সংসারের যত রান্না থাকে বলতে গেলে সব কিছু শেষ করি। মেয়ের টিফিন বানানো থেকে শুরু করে সব কিছুই শেষ করি। আর আজকে হচ্ছে অফ ডে ছিল, শুক্রবার, এই কারণেই কিন্তু রোজার টিফিনটা আজকে বানাতে হয়নি। তো রান্না বাড়া শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া দাওয়া 7টার মধ্যে শেষ করে 7:30টার দিকে অফিসে চলে গিয়েছে। কারণ শুক্রবার হোক বা শনিবার আপনাদের ভাইয়ার তো কোনো দিনই আসলে বন্ধ নেই, তার প্রতিদিনই ডিউটি থাকে, তার যেতেই হয়। আর এই কারণে কিন্তু আমার একটু লেট করে ঘুম থেকে ওঠারও কোনো সুযোগ নেই। প্রতিদিনই সেই ভোর 5টায় উঠেই মূলত রান্নাবাড়া শেষ করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে যেরকমটা কষ্ট, আবার তার একটা ভালো দিকও আছে। যদি সকালে উঠে আমি রান্নাবাড়া সব কিছু শেষ করে নিই, পুরো দিনে কিন্তু আমার আর রান্নাবাড়ার কোনো টেনশন থাকে না। যদি প্রয়োজন হয় আমি হচ্ছে সন্ধ্যার পরে আবার করি। আর সারাদিন দেখা গেছে ঘরদোর গুছিয়ে বাচ্চাদেরকে সময় দিতে পারি, ওদের মাদ্রাসা পড়াশোনা, তারপর ছোটোটাকে খাওয়া দাওয়া, বলতে গেলে বাচ্চাদের পিছনেই লেগে থাকতে পারি। তার ফাঁকে ফাঁকে হচ্ছে আবার ভিডিও শ্যুট করি, আপনাদের সাথে সেগুলো এডিটিং করে শেয়ার করি। আমি কিন্তু চেষ্টা করি টাইম মেনটেন করে প্রতিনিয়ত কাজ করার। তারপরেও দেখা গেছে মাঝে মধ্যেই কিন্তু 1-2 দিন গ্যাপ হয়ে যায়। চেষ্টা করি রেগুলার ভিডিও শেয়ার করার জন্য। তো সেই রেগুলারের জায়গায় কিন্তু মাঝে মাঝে 1 দিন 2 দিনও গ্যাপ পড়ে যায়। এবার যেরকম 2 দিন পর আজকে ভিডিও শেয়ার করছি। এখানে হচ্ছে কাঠের যে সুন্দর শোপিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিজনেস পেজে এখন আছে। আপুরা অনেক বেশি পছন্দ করেছেন। সেই সাথে একটু আগে একটা নাগরদোলা দেখিয়েছি, সেটাও কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, অনেক আপুরাই নিয়েছেন। তো এগুলো একদমই বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি, খুবই কম টাকার মধ্যে খুবই সুন্দর শোপিস, একদম ফ্রেশ কাঠের আর কি। এগুলোর মধ্যে কোনো রকম কোনো মিক্সড নেই, সম্পূর্ণ কাঠের। ড্রয়িং রুমে আমার যে একটা স্নেক প্ল্যান্ট আছে, এটাও দেখলাম একটু ধুলা পড়েছে, সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আপনার ঘরে দামি ফার্নিচার থাক বা কম দামি ফার্নিচার, যদি সেটা আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারেন, দেখবেন সেই কম দামি ফার্নিচারটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর অনেক জিনিস যে থাকতে হবে বিষয়টা এমন না, যেটাই আছে সেটা একটু ক্লিন করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। অনেক দামি দামি ফার্নিচার বা ঘর ভর্তি অনেক জিনিস, সেগুলো যদি ক্লিন করে রাখা না হয়, সেই বাসাতে কিন্তু শান্তির চাইতে অশান্তিটাই বেশি লাগে আমি মনে করি। আর দেখবেন ঘর বাড়ি সব কিছু যদি গোছানো চকচকে থাকে, আমার মনে হয় শরীরও যেমন পাতলা থাকে, মনটাও ফ্রেশ থাকে। আর ঘর দোর যদি অগোছালো থাকে, আমার কাছে মনে হয় গরমটাও একটু বেশি লাগে আর অনেক বেশি অস্থিরতা কাজ করে। তো আমি তো আসলে কখনোই মনে হয় যে ঘর অগোছালো করে রাখতে পারি না। তারপরও কোন দিক দিয়ে যে অগোছালো হয়ে যায় বুঝে উঠতে পারি না, যেহেতু ছোট বাচ্চার ঘর, ওরা প্রতিটা জিনিস নিয়েই খেলাধুলা করে। দেখা গেছে কাজের জিনিস অকাজের জিনিস সব কিছু নিয়েই খেলাধুলা করে। এর মধ্যে কিন্তু রোজা বেশ অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছে। ওর চিন্তা হচ্ছে ও একটা স্কুল ব্যাগ কিনবে, আর সেটা হচ্ছে নিজে টাকা জমিয়ে কিনবে। তো বলেছিলাম যে আমরাই কিনে দিব, কিন্তু না, সে নিজে টাকা জমিয়ে কিনবে। এই কারণে কিন্তু প্রতিদিনই আমার কাছ থেকে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে বেশ অনেকগুলো টাকাই জমিয়ে ফেলেছে। তো 2-1 দিনের মধ্যেই হচ্ছে ব্যাগটা কিনতে যাব, তারপর আরও আদার্স এটা সেটা কিনবে। যেহেতু বাচ্চা মানুষ, দোকানে নিয়ে গেলে আসলে কেনাকাটার মনে হয় শেষই হয় না, যেটাই দেখে সেটাই নিতে চায়। ঝুড়ির উপরটাও আমি খুব সিম্পলভাবেই সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালো লাগছে। এরপর পুরো বাসা আমি ঝাড়ুও দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। এই যে এখন হচ্ছে 2টা শোপিসই আমি একসাথে দেখাচ্ছি। আমার প্রিয় আপুরা যেহেতু অনেক পছন্দ করেছেন, সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি, স্টক কিন্তু খুবই সীমিত আছে। এই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছেন, এটা তো বলতে গেলে একদম শেষই। আমার নিজের জন্য যেটা এনেছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছে, আপুরা নিয়ে ফেলেছে। তো আপুরা যদি কেউ নিতে চান এনে দেওয়া যাবে, সমস্যা
সমস্যা নেই। নাগরদোলা হোক বা জগ গ্লাসের সেট হোক, যেটাই নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। জগ গ্লাসের প্রাইসটা ছিল হচ্ছে 300 টাকা আর নাগরদোলার প্রাইসটা ছিল মাত্র 200 টাকা। খুবই রিজনেবল প্রাইসে মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা শোপিস। এখন হচ্ছে দুপুরবেলা রোজা গোসল করতে যাবে, তো রাতের বেলা হচ্ছে ওকে বেনি করে দিয়েছিলাম। এখন বেনিটা খুলে চুলটা আঁচড়ে নিচ্ছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম ওর চুলের আগাটা কেটে দিব, তবে সময় সুযোগ কোনোটাই আর হচ্ছিল না। তো ফাইনালি ওকে বললাম যে গোসলে যাওয়ার আগে আমি তোমার চুলটা একটু আঁচড়ে সুন্দর করে আগাটা কেটে দেই। ওর চুলটা দেখতে পাচ্ছেন একটু ঢেউ ঢেউ হয়ে আছে, আর এটা কিন্তু শুধুমাত্র রাতে বেনি করে রাখার কারণে। নর্মালি কিন্তু চুলগুলো খুবই স্ট্রেট আর সিল্কি, আর রোজার চুলগুলো কিন্তু ন্যাচারালি একটু ব্রাউনিশ কালার, এ কারণে ওর চুলগুলো একটু ফ্যাকাশে মনে হয়। আসলে কিন্তু তা না, একটু লালচে যে ব্রাউনিশ কালারটা হয় এটা হচ্ছে ওর একদম জন্ম থেকেই বলতে পারেন। রোজার চুলগুলো কিন্তু ও হওয়ার পর মাত্র 2বার একদম যে চেঁচে ফেলা হয় বা ন্যাড়া করা হয় সেটা করা হয়েছে, এর বেশি কিন্তু একদমই চেঁচে ফেলানো হয়নি। এছাড়া হচ্ছে ট্রিমার দিয়ে সবসময় ছোট করে রাখা হয়েছে। আর লাস্ট হচ্ছে 2.5 বছরের মতো হবে ওর চুলটা রেখে দেওয়া হয়েছে। এই 2.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ওর চুলটা এত বেশি বড় হয়েছে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর শুধু যে এতটুকু হয়েছে বিষয়টা এমন না, আমি যদি ওর চুলের আগা না কাটতাম ওর চুল কিন্তু এতদিন সেই কোমরের থেকে অনেক নিচে পড়ে যেত। এখন তো ভেবেছি যে না, চুলটা বড় করব, এ কারণে হচ্ছে একদমই অল্প করে আগাটা কেটে দিলাম। তাও 1 ইঞ্চির বেশি হবে, প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি চুলটা কেটে দিয়েছি। তবে আগে যখন আমি চুল কাটতাম বেশ অনেকটা করে চুল কাটতাম, একদম মোট করে ধরে তারপর কেটে দিতাম। কারণ আগে ইচ্ছা ছিল যে চুলটা হচ্ছে কাঁধ বরাবর থাকবে, এর থেকে বড় থাকবে না, এ কারণেই হচ্ছে কেটে দিতাম। আর আমি কিন্তু প্রতি নিয়ম করে 2 মাস অন্তর অন্তর ওর চুল কাটতাম। তবে এবার হচ্ছে 3 মাসের মতো হয়ে গিয়েছে ওর চুলের আগাটা কাটা হয় না। তো চুলের আগাটা কাটলে বরাবরই কিন্তু চুল অনেক দ্রুত বড় হয়। আর আমাদের যে অর্গানিক হেয়ার অয়েল, এই হেয়ার অয়েলটা রোজা ব্যবহার করে ওর যখন 2.5 বছর বয়স, সেই সময় থেকে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল কিন্তু ছোট বড় বাচ্চারা, তারপর হচ্ছে যে পুরুষ মানুষরা থাকে সবাই ব্যবহার করতে পারবে। বাচ্চারা 2.5 বছর 2 বছর থেকে যেহেতু আমি রোজাকে দিয়েছি সেই সময়টা আমি বলবো, এর থেকে ছোট বয়সের কথা আমি বলতে পারবো না। তো এই সময় থেকেই কিন্তু আপনারা ব্যবহার করাতে পারবেন। আর এই তেলটা ব্যবহারের ফলেই কিন্তু রোজার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। ওর চুল কিন্তু জন্মগতভাবে অনেকটা পাতলা ছিল। আমার নিজের হাতে তৈরি অর্গানিক তেলটা ব্যবহারের পর থেকে রোজার অনেক অনেক বেবি হেয়ার বের হয়েছে, চুলটা অনেক বেশি ঘন হয়েছে, আর এত দ্রুত চুল বড় হয় যেটা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ অনেক তেল সেল করেছি, বলতে পারেন কয়েকশো তেল, আর আলহামদুলিল্লাহ সব আপুরাই খুব ভালো রিভিউ দিয়েছেন। একজন আপু বলতে পারবেন না যে আমার তেলটা কাজ করেনি। তো সেই জায়গা থেকে বলতে পারি যারা চুলের সমস্যায় ভুগছেন আপুদেরকে বলবো একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখতে পারেন। এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল অনেক বেশি ঘন করবে, চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে, চুলের খুশকি দূর করবে। বলতে গেলে চুলের সকল সমস্যার সমাধান আমাদের এই একটি হেয়ার অয়েল। আমি কখনোই অনেক অনেক প্রোডাক্ট আপনাদেরকে ব্যবহার করতে বলি না, শুধুমাত্র বলবো যে আমার তৈরি এই একটি হেয়ার অয়েল ব্যবহার করে দেখেন। আশা করি আপনাদের চুলের কোনো সমস্যাই আর থাকবে না। এটা জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের চুলের পরিবর্তন। আমাদের পেজে এমনও রিভিউ আছে যা পুরা মাত্র একবার ব্যবহার করার পর থেকেই আপুদের চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। তবে আমি কখনোই বলবো না যে আপনাদের একবার ব্যবহারের পর থেকে চুল পড়া বন্ধ হয়ে যাবে, কারণ এক একজনের সমস্যা এক এক রকম, এ কারণে এক একজনের কিন্তু সময়টাও এক এক রকম লাগে। তবে আপনি জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবেন। আপুরা ভেবে সময় নষ্ট না করে চোখ বন্ধ করে একবার হলেও আমাকে বিশ্বাস করে দেখতে পারেন। আশা করি আপনাদের বিশ্বাস আমি রাখতে পারবো। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, আপনাদের ভাইয়া বাজার থেকে এসেছে। সন্ধ্যা না, বলতে গেলে মোটামুটি 8টা কি 8:30টার মতো বেজে গিয়েছে। তো বাজার থেকে বেশ কিছু বাজারই করেছে, তার পাশাপাশি এখানে জিলাপি নিয়ে এসেছিল আর সমোসাও নিয়ে এসেছে। সমোসা বেশ কয়েকটা সে নিজে খেয়ে ফেলেছে, আবার আমরাও খাচ্ছিলাম। তো অবশিষ্ট 2টা ছিল, এই 2টাই মানে দেখানো হচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে বেশ কিছু শুকনা বাজার এনেছিল, সবজি এনেছিল, তারপর হচ্ছে আবার 2টা মুরগিও নিয়ে এসেছিল। এই বাজারটা করার কথা ছিল আমাদের বাসায় বলতে গেলে আরও সপ্তাহখানেক আগে থেকে। সেই সপ্তাহখানেক আগের বাজার আপনাদের ভাইয়া সময় পেতে পেতে 1 সপ্তাহ পরে এসেছে। তো বুঝতেই পারছেন আপনাদের ভাইয়া কী পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে।
তো আসলে ওনার কথা বলে এখন আর দিন আর রাত নেই, এখন সব কিছু আমার নিজের বুঝে শুনেই করে তারপর চলতে হচ্ছে। ওনার হেল্প আসলে যতটুকু পাচ্ছি অতটুকুই আলহামদুলিল্লাহ, এছাড়া বেশি আর আশা করা যাবে না, কারণ সে অনেক ব্যস্ত। তো এখানে হচ্ছে মুরগি বের করে নেওয়ার পর আমি সবজি বাজারগুলো বের করে নিচ্ছি। এখানে বেগুন এনেছিল, ধনেপাতা এনেছিল। আমাদের বাসায় হচ্ছে আমরা ভাত তরকারি খাওয়ার মতো 3 জন। সুভানা তো ছোট, ওর খাবার তো আলাদা। তো আমাদের 3 জনেরই হচ্ছে অ্যালার্জির প্রবলেম, আমরা কেউই অ্যালার্জি জাতীয় কোনো কিছু খেতে পারি না। তবে আমাদের 3 জনেরই খুব পছন্দের সবজি হচ্ছে বেগুন। এটা আমাদের বাসায় খুবই কম আনা হয় শুধু অ্যালার্জির কারণে। তো মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে, বিশেষ করে আমি তো বলি না, মেয়ে বলে আর মেয়ের বাবা বলে, 2 জনের জন্য আনা হয়। আর খাওয়ার পরে সবাই অ্যালার্জির সমস্যায় এত পরিমাণ ভুগি, মানে কি বলবো। আমি তো বলি যে জিনিসের সমস্যা করে সেই জিনিসটা খাবো না, তবে ছোট বাচ্চাদের তো আসলে কোনোভাবেই বোঝানো যায় না। এখানে একটা মিষ্টি কুমড়া এনেছিল, তারপর হচ্ছে ধুন্দল এনেছিল, বেশ কিছু তেজপাতা, তারপর ধনিয়ার গুঁড়া, চিনি, মুগের ডাল, তারপর হচ্ছে দারুচিনি, এলাচি এগুলো নিয়ে এসেছিল। আপনাদের ভাইয়া লাকসাম থাকতে যেই পরিমাণে করে দারুচিনি এলাচ কিনতো, মানে যতটুকু টাকার সেই টাকারই এখানে চেয়েছে। তবে পরিমাণে কতটুকু দিয়েছে কি দেয়নি সেটা আর মানে কখনো তাকিয়ে দেখেনি। বাসায় আনার পরে আমি খুব হাসাহাসি করছিলাম যে এতটুকু জিনিস আবার কিনে কেউ আনে নাকি। সে বলছিল যে এতটুকু কেন হবে, এই কয় টাকার করেই তো লাকসাম থাকতে কিনতাম, তবে পরিমাণ আর একটু বেশি দিত। তবে এখানে একদমই অল্প। তো বোঝা গেল যে জিনিসপত্রের দামটা অনেক বেশি। আর আমরা যখন ঢাকায় থাকতাম, ঢাকাতে সব জিনিসের দাম কম ছিল, ঢাকার তুলনায় লাকসামে অনেক বেশি দাম ছিল। এখন হচ্ছে লাকসামের তুলনায় কোটবাড়িতে দেখছি আরও বেশি দাম আর কি। তো এরপরে কিন্তু বেশ কিছু পেঁয়াজও এনেছিল। আর এখন হচ্ছে কলাগুলো আমি বের করে নিচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে, কলা তো সব সময় লাগে, কলা ছাড়া চলে না। তো বেশ কয়েকদিন ধরেই বলছিলাম, ওই যে আপনাদের ভাইয়া সময় পাচ্ছিল না দেখেই মূলত আনতে পারছিল না। বাজারে না গেলে আবার এই জিনিসগুলো আনাও যায় না। তো ভেবেছি এখন থেকে টুকটাক জিনিসের জন্য রোজাকে মাদ্রাসায় দিয়ে ছোটোটাকে কোলে নিয়েই চলে যাব বাজারে, যা লাগে সেগুলো নিয়ে আসবো, কারণ আপনাদের ভাইয়ার অপেক্ষায় থাকলে আর চলবে না। এখানে হচ্ছে সুভানার যে ফ্লাক্সটা ছিল সেটাও একদম নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট বলতে কি এমনি ভালোই আছে, তবে পানি কোন দিক দিয়ে যেন পড়ে, তো এ কারণে এই সমস্যা। তো নতুন একটা ফ্লাক্স নিয়ে আসতে বলেছিলাম, সেও নিয়ে এসেছে। তবে ফ্লাক্সের কালার দেখে আমি বলছিলাম যে দোকানে কি আর কোনো কালার ছিল না, মানে কালারটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, মানে আমার একদমই পছন্দ হয়নি। আপনাদের ভাইয়া বলছিল যে তারও নাকি পছন্দ হয়নি, তবে দোকানে এক পিসই আছে এবং কি একটাই কালার, আর কোনো কালারও নেই আর কোনো ফ্লাক্সও নেই, এই কারণে এটাই আনতে বাধ্য হয়েছে। আসলে একদম জেলা যে শহরগুলো, সেই শহরগুলোতে সব কিছু যেরকম সহজলভ্য, তবে জেলা শহর ছাড়া কিন্তু কোনো কিছুই সহজলভ্য না। খুব সাধারণ জিনিসও কিন্তু দেখা যায় খুব কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয়। তো আমাদের অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে, হাতের কাছে ওরকম ভালো কোনো জিনিসই পাওয়া যায় না, সব কিছুর জন্য কুমিল্লা যেতে হবে। আর কুমিল্লা তো বেশ অনেকটাই দূর, মানে বাচ্চা কাচ্চা নিয়ে তো যাওয়াটা অনেক বেশি হ্যাসেল, আর আপনাদের ভাই তো সময়ই পায় না, আমার পক্ষে তো একা যাওয়া সম্ভবই না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।